ও আমার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে শোনা লাগবে। আজকের কথা বলি, হয়তো আগামীকালকে কথা আর পাইবেন না। জীবনে বহু ওয়াজ শুনলাম, আজকে একটু নতুন ওয়াজ শুনবার চাই। এমন সন্তান পাওয়া যায় কষ্ট করে, বৃদ্ধ মা বাবা খুব কষ্ট করে লালন পালন করেছে, ঠিক যখন বড় হয়ে গেছে, বৃদ্ধ মা বাবা একটা কথা বলেছে, একটা কথা বলার কারণে ওই সন্তান বাড়ি থেকে রাগ করে চলে যায়। এমন সন্তান বাবা আছে না নাই? এমন সন্তান পাওয়া যায় যে সন্তানকে মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইলেন, কিন্তু যখন একটা চাকরি পায়, যখন একটা ডাক্তার হয়, একজন শিক্ষক হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই মা বাবার পরিচয় আর দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর পরিচয় দেয় না যে আমি ওই মা বাবার সন্তান, ওই বৃদ্ধের সন্তান, আর পরিচয় দেয় না। এমন তো অবস্থায় এক সন্তানকে মা বাবা একটা কথা বলেছে, রাগ করিয়া যেন সন্তান বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। বৃদ্ধ মা বাবা বাড়িতে কয়েকটা বছর কেটে গেল। কয়েকটা বছর কেটে যাওয়ার পর বৃদ্ধ মারা গেছে, মা একা, সন্তান তো বাড়ি থেকে বের হয়ে গেছে। 1 বছর 2 বছর করতে করতে 12টি বছর পার হয়ে গেল। 12টি বছর পার হয়ে গেল, আর বাড়িতে আসে না। 1 যুগ পার হয়ে গেছে, বাবা মা বেঁচে আছে কিনা খোঁজ খবর নাই। বৃদ্ধ এইদিকে মারা গেছে, মা বাড়িতে একা, আর কোন আপনজন নাই। মা সন্তানের জন্য কেঁদে কেঁদে, এইদিকে স্বামীর জন্য কাঁদে, অন্যদিকে সন্তান হারা মা, দুইটা তার জ্বালা। মা কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি পড়ে পড়ে, মার চোখে কিছু দেখে না, অন্ধ হয়ে গেছে, আপন জনের কেউ নাই। এমন তো অবস্থায় মা কি করবে? মা ভিক করে আর শুরু করে দিয়েছে, অন্যের বাড়িতে চায়। মা অন্যের বাড়িতে চায়, ভিক করে। এই করতে করে 12 বছর চলে গেছে, কেটে গেছে। 12 বছর যাওয়ার পর সন্তানের খেয়াল হয়েছে, আমার মা বাবা তো বাড়িতে আছে, বেঁচে আছে কিনা সন্তানের জানা নাই। মা বাবা বেঁচে আছে কিনা সন্তানের জানা নাই। তিনি মা বাবার খুঁজে চলে আসলেন বাড়িতে। ওই যে দেখা যায় কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরে মা বাবাকে রেখে চলে গেছেন, রাগ করে চলে গেছেন। কয়েক বছর 1 যুগ পর সন্তান চলে আসলো, কিন্তু ওই সন্তান, ওই বুড়ো আর বুড়ির সন্তান পরিচয় দিলেন না। এলাকার বাসী বললেন, ভাই আপনি কে? তিনি বললেন, পরিচয় পরে হবে, কিন্তু ওই যে দেখা যায় কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মুরব্বী কি আছে না মরে গেছে, বেঁচে আছে কিনা? ওই লোক বললেন, ভাই আপনি কে? তিনি বললেন, আমি ওনার ছেলে অমক, আজ থেকে 12 বছর আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু 1 বছর পর মা বাবার কথা মনে পড়ল, এই জন্য আমি আসলাম। তিনি বললেন, ভাই কয়েক বছর আগে তোমার বাবা মারা গেছে, কিন্তু তোমার মা একা, তোমার মা একা হওয়ার কারণে কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে গেছি। তিনি সকালবেলা ফজরের পর বের হন, সন্ধ্যার আগে তিনি আবার বাড়িতে আসেন। আপনি ওই যে কুঁড়ে ঘরে দেখা যায়, কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে থাকেন, অবশ্যই আপনার মা সন্ধ্যার আগে আগে চলে আসবে। তিনি ওই লোকের কথা শুনিয়া, ওই যে দেখা যায় কুঁড়ে ঘর, দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। সন্ধ্যা এই দিকে হয়ে গেল,
অনেক দূরে দেখা যায় একটা লাঠি ঢোকা দিয়ে দিয়ে একটা বুড়িমা আসে, সে তো দেখতে পায় না, অন্ধ বুড়িমা লাঠি ঢোকা দিয়ে চলে আসে। তিনি যখন কুড়ে ঘরের সামনে চলে আসলেন, তিনি পরিচয় দিলেন না, কথা বললেন না, চুপ থাকলেন। তিনি দেখতে চান এই বুড়িমা কি কাজকর্ম করে। বুড়িমা ওই কুটি ঘরের সামনে চলে আসলেন, এরপর দরজা খুললেন। দরজা খুলিয়া এইদিকে মাগরিব আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের আযান শুনিয়া ওই বুড়িমা উযু করলেন, মাগরিবের উযু দিয়া ইশার নামাজ পর্যন্ত যাই নামাজে বসে থাকলেন, বলে সুবহানাল্লাহ। সন্তান দেখতেছেন, হায় রে, যেই মাকে আমি আজ থেকে 1 বছর আগে ফেলে রেখে গেছিলাম, সেই মা অন্ধ হয়ে গেছে, সেই মার সন্তান আমি সামনে দেখতে পাই না। তিনি আর একটা কথাও বললেন না। তিনি মাগরিব ওযু করিয়া ইশার নামাজ পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করলেন। তাসবিহ তাহলিল পাঠ করার পর ইশার আযান হয়ে গেল। ইশার নামাজের পর নামাজ পড়লেন। নামাজ শেষে এবার মা সুন্দর দোয়া করতেছে, আল্লাহ, জীবন হয়তো শেষ নামাজ, আমার যে সন্তানটা 1 যুগ আগে হারিয়ে গেছে, চলে গেছে, রাগ করে চলে গেছে, ও আল্লাহ, সেই সন্তানটাকে আপনি আমার বুকে ফিরিয়ে দেন। তিনি দোয়া করতেছেন, ও রব্বে কারীম, যে সন্তানটা 1 বছর আগে চলে গেছে, 12 বছর আগে চলে গেছে, আল্লাহ তাআলা সেই সন্তানটাকে আমি মার বুকে ফিরাইয়া দেন। কারণ যদি আমি মারা যাই, কবরে নাশ লামানোর জন্য কোনো আত্মীয় স্বজন নাই, আপনজন নাই। তিনি দোয়া করতেছেন। আর সন্তান দরজার পাশ থেকে তার মায়ের কথাগুলো শুনতেছেন। হায় রে, 1 যুগ আগে মাকে আমি ফেলে রেখে চলে গেছিলাম, আর সেই মা আজও আমাকে ভোলে নাই। এবার সন্তান আর চুপ থাকতে পারলেন না। সন্তান এবার বলতেছে, মা, আমি তোমার সন্তান, তোমার সামনে হাজির। 12 বছর আগে যে সন্তানের কথা শুনেছে মা, 12 বছর পর একবার মা নামটি ডাক দিয়েছে। মা শুধু নাম ডাকতে দেরি, মা বলতেছে, বাবারে, 12 বছর পার হয়ে গেল, 12 বছর পর তুমি একবার মা ডাকলা। 12টা বছর পার হয়ে গেছে রে বাবা, আয় আমার বুকে চলে আয়। সন্তান, তুমি আমার বুকে চলে আসো। সন্তান যখন বুকে চলে এসেছে, এবার তিনি তো চোখে দেখতে পান না। এবার একবার হাত বোলান দেয়, একবার চোখ মুখ বোলান দেয়। হাত বোলান দেওয়ার পর, চোখ মুখটা বোলান দেওয়ার পর বলতেছে, বেঠারে, তোর জন্য কেঁদে কেঁদে আজ আমি অন্ধ। সন্তান রে, আর কোনোদিন তুই আমাকে ছেড়ে যাস না। আমার মায়ের সহ্য হবে না রে বেটা, আমার মা কলিজায় বড় আঘাত লাগে। এই জন্য বলে মুসলমান ভাইরা ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। সামনে রমজান মাস, রমজানের রোজা রাখলেন। যত ইবাদত করেন না কেন, যদি আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, যত ইবাদত করেন না কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবার কথা মতো চলবে না, কখনো তার আল্লাহ তাআলা রহমত পাবে না। আর যারা দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার গোলামি করে, আবার মা বাবার সঙ্গে ইহসান করে, সদ্ব্যবহার করে, যদি ইনকাম কম হয় তারপরও জীবন কিন্তু সুন্দর যায়। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মা বাবা তার প্রতি সন্তুষ্ট না, অসন্তুষ্ট। এই কারণে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও ঋণ আর ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা,
অপর্দায় থাকা মা বোনেরা খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। শুধু তাই না, মা এমন একটি নাম, একটি বাক্য, একটি বর্ণ, যার নাম হলো শুধু মা। আপনি 12 বছর না 24 বছর ধরে মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, সুন্দর আচরণ করেন নাই, কিন্তু কোনো এক সময় 12 বছর 24 বছর পর শুধু একবার নাম বলছে, মা আমাকে মাফ করে দেন। 12 বছরের সব কিছু ভুলে গিয়া মা আপনাকে বুকে জোরাইল, কথা বলেন ঠিক কিনা? 12 বছর 24 বছর আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, শুধু একবার আজকে যায় আপনি কোনো খাবার নেওয়া লাগবে না, কোনো দামি কাপড়ের দরকার নাই, আপনার মা কুড়ি ঘরে শুয়ে আছে, শুধু একবার আপনি দরজায় গিয়া, ও মা বাড়িতে আসো নাকি, ও মা আপনি ঘুমে গেছেন নাকি, শুধু একটা ডাক দেন রে বাবা। ও আমার যুবক ভাইরা, শুধু একবার মা বলে ডাক দেন, দেখেন আপনার মা সকল ব্যথা ভুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার স্ত্রীকে আপনার